হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি, আর আজকে একটু বেশিই ভালো আছি। কারণ আজ আমার বোনপো প্রায় 25 দিন পর বাড়ি এসেছে। মানে তার হয়েছিল শরীর খারাপ, তার জন্য সে ব্যাঙ্গালোর তাকে নিয়ে যেতে হয়েছিল। তো আজ সে বাড়ি এসেছে, তো তার জন্য তো খুবই খুশি আমি। তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, তো তোমরা দেখো। আজ 25 দিন পর বাড়ি আসছে, তো আমার বোনপোর মুখে হাসিটা শুধু তোমরা দেখো, এক গাল হাসি, কতই না খুশি বাপরে। তো দেখলে তো ছোট্ট মতন একটা ক্লিপ, যখন আমার বোনপো এসেছে তো তখন বাজছিল প্রায় 6টা 10-15। আর আমি এত জলদি তো সকাল থেকে ঘুম থেকে উঠিই না, আমি 9টার কম ঘুম থেকে উঠি না। আর আজকে উঠে গেছিলাম একটা মানে খুশিতে উঠে গেছিলাম যে বোনপো আসছে বোনপো আসছে। তো আজ হলো জন্মাষ্টমী, তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা। আজ তো জন্মাষ্টমী, তাই আজকে নিরামিষ খাবার হবে। তো এই যে এখানে 6-7 রকমের সবজি আছে আর পনির আছে, মানে এটা একটা তরকারি হবে যেটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি পনির খাই না আর কি, সবজিটা খাই, মানে আলুগুলো খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো এটাই রান্না করব, আমি করব। রান্নাটা একদম কমপ্লিট, তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। আর এটার সাথে ছিল লুচি আর বোঁদে, বাস। 2000 years later. আমার কাছে আমার বোনপো কেক খেতে চেয়েছে, আর আমি করবো না তা কখনো হয়নি। কি এতদিন পর ছেলেটা বাড়ি এসে আমাকে যখন বললো যে হ্যাঁ মাসিমণি তুমি কেক বানাও, আর আমি বানাবো না, তো তাই আমি বিস্কুট নিয়ে চলে এলাম, মানে বিস্কুটের কেক আর কি। তো এখানে প্রায় মনে হয় 3 রকমের বিস্কুট ছিল। তো এগুলো দিয়ে আমি আজ কেক বানিয়েছিলাম, মানে আমি যেভাবে বানাই আর কি, একদম বাড়ির তৈরি জিনিস দিয়ে। তো তোমার সাথে ভাবলাম শেয়ার করি তাহলে কেমনভাবে বানাই। আর এই কেকটা মানে আমার বোনপো বুনঝি এরা দুজনেই খুব পছন্দ করে, শুধু বোনপো বুনঝি বলে না, আমার ছোটদি এবং বড়দি এরাও খুব পছন্দ করে কেকটা। কেকটার মধ্যে এমন কোনো কিছুই দিই না আমি, তবুও এদের কাছে যে এই কেকটা কী ভালো লাগে আমি নিজেও জানি না, মানে আমারও অবশ্য ভালো লাগে। কেকটা আমি কীভাবে তৈরি করলাম তোমাদেরকে তাহলে বলি। সেরকম কিছুই না, 3 রকমের বিস্কুট দিয়েছিলাম, যেটা 1 রকমের বিস্কুট দিলেও হয়ে যেত। আর দিয়েছিলাম মানে যেটা বেশি দরকার সেটা হলো ইনো, ইনো ছাড়া কেকটা কিছু মতোই হবে না। আর দিয়েছিলাম বেকিং পাউডার, কিশমিশ দিয়েছিলাম, আর দিয়েছিলাম আমুল দুধ আর পাম তেল, আর দিয়েছিলাম গরুর দুধ, পরিমাণ মতন চিনি, আর যেটা আমার সিক্রেট লবণ, যেটার জন্য মা আমাকে বলে যে কেউ কখনো কেকে লবণ দেয় নাকি, কিন্তু আমি দিই, যেটা আমি দিই সেটা তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে। তোমাদের আমি একটা জিনিস দেখাই, আমি যখন কেকটা বানাচ্ছিলাম তখন একটু আমি দরকারে বাইরে গেছিলাম, আমার রান্নাঘর থেকে বাইরে গেছিলাম। তো আমার বোনঝি ভেতরে ছিল, তো আমার বোনঝির কাণ্ডটা তোমরা একটু শুধু দেখো। কি করছে রে এরা, মা বেটা ঘুমোচ্ছে দেখ। স্বর্গ স্বর্গ কি ঘুম দেখ। পুরোপুরি তৈরি হয়ে গেছে, তো এখন ভিডিওটা অন করে তোমাদের দেখাই যে কেকটা একটুও কিন্তু আমার পুড়ে যায়নি, সেটা দেখানোর জন্য ভিডিওটা আমি অন করলাম। আর কেকটা নরমও হয়েছিল, এরকম আমি কিছুই ডেকোরেশন করিনি, কিন্তু কেকটা নামানোর 5 মিনিট আগে ক্যারামেল ক্যাডবেরি আমি ওপর দিক থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে খেতে একটু ভালো লাগে, চকলেট চকলেট লাগে। আর আমার বোনঝি এটা খেতে খুব ভালোবাসে, মানে চকলেটটা দিলে কি ও শুধু চকলেটগুলো এমনি খেয়ে নেয়, আর কেকটা স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো এই যে নরম হয়েছে দেখো কতটা। তো সন্ধেবেলা আমি করছি তালের পকোড়া বা ফুলুরি, যে যেটা বলে আর কি, যেটা আমার প্রিয় খুব, তালের সব কটা জিনিসই আমার প্রিয়। তো আমিই করছি, মানে আমিই করি এইসব, মা করে না। 2000 years later. এই যে বন্ধুরা আমি কেক বানিয়ে ফেলেছি, আর আমি আমার পাশে বোনপোকে আমার বোনদিকে নিয়ে বসে গেছি। হ্যাঁ হ্যাঁ ফেলিস না, দারুণ। বিছানায় ফেললে না বাস, রাত্রেবেলা বুঝবি। খা চকলেট গুলো, খা। দারুণ। চকলেট গুলো খাচ্ছে। এই চকলেট গুলো আমার বোন সব খেয়ে দিচ্ছে, চকলেট গুলো। চকলেট গুলো খেয়ে, চকলেটটা খেলো দেখ।
আমি ইয়ার গেম সত্যি বলছি, ভালো লাগছে তো এটা?